নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বাংলার প্রথম বিজেপি সরকারের সবেমাত্র 1 মাস পূর্ণ হয়েছে। এই সরকারকে 1 মাসের কাজের মূল্যায়ন যদি কেউ আমায় করতে বলেন, যদিও 1 মাস সময়টা আহামরি কিছু নয় একটা নতুন সরকারের কাজের মূল্যায়নের ক্ষেত্রে, কিন্তু যে কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। এই সরকারের প্রথম দিন থেকে যে কাজ, বিশেষ করে শুভেন্দুবাবু যেভাবে নিজে উদ্যোগ নিয়ে পুরো বিষয়টাকে দেখভাল করছেন, তদারকি করছেন, এবং একটা ওই কথাই আছে না, পজিটিভ ভাইবস বেরোচ্ছে। কিন্তু আমি নির্দ্বিধায় এই সরকারকে 100-তে 8 দেব, 80 দেব, মানে 10-এ 8 দেব। তার কারণগুলো খুব স্পষ্ট। প্রথম কথা, প্রথম দিন থেকে একটা ট্রান্সপারেন্সি এনশিওর করার চেষ্টা হয়েছে এবং সেটা বোঝা যাচ্ছে। 2, পুলিশ, আইন শৃঙ্খলা নিয়ে সাধারণ মানুষের মনে সব থেকে বেশি প্রশ্ন থাকে। তো পুলিশের কাছে মানুষ কি চায়? দুষ্টের দমন, শিষ্টের পালন। বিগত জমানায় পুলিশ দলদাস হয়ে গিয়েছিল। শুভেন্দুবাবুর নেতৃত্বাধীন সরকারের প্রথম 1 মাসে পুলিশের ভূমিকাকে যদি আতশ কাচের নিচে রাখা যায়, তাহলে তারা সসম্মানে উত্তীর্ণ হয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের ব্যবহারে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। দেখুন, কলকাতা পুলিশের সুনাম অতীতে ছিল স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনীয় হতো, কিন্তু নির্মম মহিলা পুলিশকে যেভাবে দলদাসে পরিণত করেছিলেন, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের কাজে পুলিশ নেমেছে। অনেক কাজ বাকি, কিন্তু এখনো পর্যন্ত তারা যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো যথেষ্ট ইতিবাচক, এটা অবশ্যই বলতে হবে। কেন্দ্রের সঙ্গে আর ঝগড়া নেই। সবকটা কেন্দ্রীয় প্রকল্প এখানে চালু হয়ে গেছে। 100 দিনের কাজের বরাদ্দ চলে এসছে, ওটা এখন 125 দিন। আয়ুষ্মান ভারতের সঙ্গে ইতিমধ্যে 1 কোটি মানুষ যুক্ত হয়েছেন। অন্নপূর্ণা ভান্ডারে নাম নথিভুক্তি বাড়ছে। 3000 টাকা করে মাতৃশক্তির অ্যাকাউন্টে ঢুকছে। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি চালু হবে। কৃষক বন্ধু প্রকল্পে যে তালিকা ছিল সেগুলো ছানবিন করা হবে। কারণ আদানির সঙ্গে বৈঠক করলেন শুভেন্দুবাবু। দাদন পাত্রবারে গভীর সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনা চলছে। 1700 একর জমি রয়েছে সরকারের হাতে, কিন্তু একটা সফল ডিপ সি পোর্ট করতে গেলে এর 3 গুণের বেশি জমি প্রয়োজন। সেক্ষেত্রে রাজ্য সরকারকে জমি অধিগ্রহণ করে যারা গড়বেন গভীর সমুদ্র বন্দর তাদের হাতে তুলে দিতে হবে, এবং যারা জমি হারা হবেন তারা যাতে বঞ্চিত না হন, ক্ষতিপূরণের পাশাপাশি তাদেরকেও প্রকল্পের অংশীদার করতে হবে, যাতে প্রতি মাসে ওই প্রকল্প থেকে একটা নির্দিষ্ট অঙ্কের আয় তাদের ঘরে আসে। এগুলো হচ্ছে ব্রডার অ্যাসপেক্ট। একটা খুব ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারীর স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ ব্যানার্জি। এই যে সরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষক চিকিৎসকদের যে প্রমোশনের ব্যাপার থাকতো, সেটা এতদিন নিজেদের মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ ছিল। এখন স্বচ্ছতা বজায় রাখতে বাইরের রাজ্যের প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশিষ্ট চিকিৎসকদের এনে এই সরকারি মেডিকেল কলেজগুলো শিক্ষক চিকিৎসকদের প্রমোশনের বিষয়টাকে এনশিওর করা হবে। অর্থাৎ
বাইরের রাজ্য থেকে আসা বিশিষ্ট চিকিৎসকরা পুরো প্রক্রিয়াটার সঙ্গে যুক্ত থাকবেন এবং মেডিকেল কলেজের স্টুডেন্ট ইউনিয়নের ভোটের জন্য সরকার বিশদে ভাবনা চিন্তা করছে। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। এখন আমি শিরোনামটা কি দিয়েছি, কলকাতাবাসীর জন্য একটা বড় সুখবর ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। আপনারা যদি বিজেপির সংকল্পপত্রটা পড়ে থাকেন নির্বাচনের আগে, তাতে তারা একটা কথা বলেছিল যে পাওয়ার সেক্টরে হেজিমনি তারা ভাঙবে। এখন বিদ্যুৎ মন্ত্রী হিসাবে শুভেন্দুবাবুই রয়েছেন, বিদ্যুৎ মন্ত্রক তার নিয়ন্ত্রণাধীন, সেখানে সংস্কার হবে, একজন প্রতিমন্ত্রী আছেন। ইতিমধ্যে সরকারি এবং সরকার পোষিত যে সমস্ত সংস্থা আছে তাদের কর্মীদের আবাসনে স্মার্ট মিটার বসানো হবে। এই সিদ্ধান্তটা হয়ে গেছে, মুখ্য সচিব জানিয়েও দিয়েছেন। কিন্তু বড় সংস্কার যেটা হচ্ছে, এই হেজিমনি ভাঙার প্রয়াস শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহ একচেটিয়াভাবে করে আসছে কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন। সেটা বাম আমল থেকে হয়েছে, তৃণমূল জমানাতেও কোনো পরিবর্তন হয়নি। বাম নেতৃত্বের সঙ্গে ওই শিল্পগোষ্ঠীর কর্ণধারদের মধুর সম্পর্কের কথা আমরা জানি। তৃণমূল জমানায় ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ওই সংস্থা তৃণমূলের তহবিলে কত টাকা দিয়েছে সেটাও জানি, এমনি এমনি দেয়নি, একচেটিয়া ব্যবসা করার ছাড়পত্র পেয়েছে। এবং প্রতি ইউনিটে আমাদের যে মাসুল দিতে হয়, আমরা যারা কলকাতায় থাকি বা তার আশেপাশের এলাকায় থাকি, আমাদের কিন্তু কোনো চয়েস নেই এবং মাসুল খুব চড়া। আপনাকে মানতে বাধ্য হচ্ছেন। ওই সংস্থা যে মাসুল ঠিক করে দিচ্ছে আপনি দিতে বাধ্য, যদি আপনি না দেন আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. তাহলে পাওয়ার সেক্টরকে কম্পিটিটিভ করা, এটা নতুন সরকার উদ্যোগী হচ্ছে। অর্থাৎ কনজিউমারের কাছে চয়েস থাকবে। আগে কলকাতা এবং আশেপাশের জেলায় যেখানে সিএসসি বিদ্যুৎ সরবরাহ করে, তা কয়েক কোটি মানুষ কার্যত বাধ্য হতেন সিএসসির পরিষেবা নিতে, উপায় ছিল না, কারণ মনোপলি, হেজিমনি। সেইটা ভাঙতে চাইছে নতুন সরকার এবং এই বিষয়ে কয়েকটি সংস্থা আগ্রহ প্রকাশ করেছে যে তারা এখানে বিদ্যুৎ কেন্দ্র গড়বে, তার জন্য জমি লাগবে। শিল্পমন্ত্রী তাপস রায় এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং আমার ধারণা বাজেটে ঘোষণাটা থাকতে পারে বা বাজেটের পরে। দপ্তর নিয়ে যখন আলোচনা হয় তখন এই ধরনের ঘোষণা হয়, কিন্তু নীতিগত সিদ্ধান্ত এই নতুন সরকার নিয়েছে যে বিদ্যুৎ ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য আর মানা হবে না। কনজিউমারদের কাছে চয়েস থাকবে, যেখানে তারা মনে করবেন যে সংস্থা থেকে বিদ্যুতের সংযোগ নিলে তাদের সুবিধা হয়, আর্থিক সাশ্রয় হয়, সেই সংস্থা থেকে তারা নেবে। এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে এই ধরনের মনোপলির কোনো জায়গা নেই। যেটা সিএসসি দীর্ঘকাল ধরে এনজয় করছে, কাউকে তারা ঢুকতে দেয় না। এবং পাওয়ার্স দ্যাট বি এট রাইটার্স এবং পাওয়ার্স দ্যাট বি এট নবান্ন, মানে দি দেন গভর্নমেন্ট, তাদের সঙ্গে খুব কোজি রিলেশন থাকায় তারা কেউ
বিদ্যুৎ ক্ষেত্র সংস্কারে কোনো রকম উদ্যোগী হয়নি। বিজেপির নির্বাচনী যে সংকল্পপত্র তাতে কিন্তু বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কারের কথাটা বলা হয়েছিল এবং সেই সংকল্পপত্রে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর এই নতুন সরকার এবং খুব শীঘ্রই তারা এই বিষয়ে একটা বড় ঘোষণা করতে চলেছেন। শুভেন্দুবাবু নিজে পুরো বিষয়টাকে তদারকি করছেন। আগ্রহী সংস্থার সঙ্গে আমলা পর্যায়ে কথাবার্তা হয়েছে। কথাবার্তা এগোলে হয়তো দরপত্র ডাকা হবে, সরকারিভাবে ঘোষণা করা হবে, হয়তো একটু সময় লাগবে। দীর্ঘদিনের এই হেজিমনি ভাঙার চেষ্টা হলে কায়েমি স্বার্থের সংঘাত হবে। যারা এতদিন একচেটিয়া মুনাফা করে এসছেন তারাও চেষ্টা করবেন সরকারের এই উদ্যোগ কিভাবে বানচাল করা যায়। কিন্তু সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে একচেটিয়া কারবার তারা কাউকে করতে দেবে না। এই সুখবরটা খুব শীঘ্রই আসবে বলে আমার কাছে খবর। কলকাতা এবং আশেপাশের এলাকার মানুষ যারা একটিমাত্র সংস্থার উপর বিদ্যুৎ সরবরাহের জন্য নির্ভরশীল তাদের কাছে একাধিক অপশন থাকবে। একটু সময় লাগবে, সিদ্ধান্ত হয়ে যাবে, তারপর প্রক্রিয়া চালু হবে, পাওয়ার প্ল্যান তৈরি করতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু একবার পলিসি ডিসিশন অ্যানাউন্স হয়ে গেলে এই টেন্ডার ডাকা আগ্রহী সংস্থার সঙ্গে কথাবার্তা শুরু হলেই প্রসেসটা গতিপ্রাপ্ত হবে। সংকল্পপত্রে দেয়া প্রতিশ্রুতি এই নতুন সরকার পূরণ করতে দায়বদ্ধ, এই বার্তাটাই দিতে চাইছেন নতুন মুখ্যমন্ত্রী। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।